আমার এই বছরই শাকিব খানের সাথে মুভি আসবে ইনশাল্লাহ। আমার সাথে ডিরেক্টর এবং প্রডিউসার কথা হচ্ছে। ইনশাল্লাহ এই সবাই আমাকে শাকিব খানের সাথে ছবি দেখতে পাবেন ইনশাল্লাহ এই বছরই। রে তোর আবেগ জোতা দেয়া বাইরে তোরও বেড়ামো, তোর গোষ্ঠীর জোতা পিড়ামো। আর তোরে কোন বাপ মায়ের জন্ম দিছে, কি খায়া জন্ম দিছে, কই জন্ম দিছে, সেটাও আমি খুঁজে বাইর করবো। বেয়াদবের বাচ্চা বেয়াদব। তোর শখ আহ্লাদ খায়েশ আমরা সাকিবিয়ানরাই মিটামো। সাকিব খানের কাছে যাওয়া লাগবে না। তোর কি খায়েশ, তোরে কেমনে কি করতে দিব, তোরে কেমনে দিতে দিব, তুই কেমনে দিলে খুশি, তুই কিভাবে দিলে খুশি হবি, এটা আমাদেরকে বল। তোর যদি কোনো সাঙ্গবাঙ্গ থাকে কমেন্ট করতে বল। তোর খুশি আমিই করবো, তোরা আমি খুশি করবো। সাকিব খানের কাছে তোর যাওয়াই লাগবো না। তোর কেমনে হয়েছে, কতটুকু জমছে, কতটুকু আটকেছে, কতটুকু বাঁচছে, সেটা আমি দেখবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। অনলাইনে কিছু বেয়াদব, আমি বলবো যে কিছু বেয়াদবের আবির্ভাব হয়েছে। তারা আলোচনায় আসার জন্য, ভাইরাল হওয়ার জন্য, লাইমলাইটে থাকার জন্য সাকিব খানের নামটাকে জঘন্যভাবে ইউজ করতেছে। আপনারা হয়তো অনেকেই বলবেন যে শিমুল ভাই ব্যাপারটা কথা না বললেই কি হইতো না। ভাই, না বললে হইতো, বাট এসব আগাছাকে সোজা না করলে আমার কাছে মনে হচ্ছে এসব আগাছা সবচেয়ে বেশি জন্ম নেবে বাংলার মাটিতে। 5ই আগস্টের পরে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। তার মানে এই নয়, তার মানে এই নয় যে বাংলাদেশের মাটিতে অশ্লীলতা বেড়ে যাবে, বাংলাদেশের মাটিতে নোংরামিটা বেড়ে যাবে। তার মানে কিন্তু এটা নয়। স্বাধীনতা মানে কিন্তু আপনি যা ইচ্ছা তা করতে পারেন না। আসলে একটা দেশের সিস্টেম আছে, একটা দেশের কালচার আছে, একটা দেশের সংস্কৃতি আছে, একটা দেশের ব্যবস্থাপনা, ব্যাপার স্যাপার আছে, সেটাকে আপনার ভেদ করার কোনো সুযোগ নাই। তার মানে এই না যে আপনাকে দেশ কথা বলতে দিচ্ছেন, আপনাকে ফ্রিডম দিচ্ছে না। আপনাকে পরিপূর্ণ ফ্রিডম আপনাকে দিয়ে দিচ্ছে, বাট ফ্রিডম কিন্তু তার মানে এই নয় যে আপনি স্বাধীনতা পেয়ে আপনি যা ইচ্ছা তা করে বেড়াবেন। সে রাইটস কিন্তু আপনার নাই। দেশে একটা সমাজ আছে, একটা সমাজ প্রতিষ্ঠিত আছে, সেই সমাজকে মেনটেন করে চলতে হবে আপনাকে, কিংবা আপনাদেরকে, যেই চলেন না কেন। সমাজের বাইরে আপনি বাদ, আপনি বাংলাদেশ থেকে আউট। সো আমার কথা হচ্ছে, কোথা থেকে কোনো অস্থি বস্তি, কোনো অকিন্নি ফকিন্নি, কোন জায়গার কোন প্রস্টিটিউট এসে হচ্ছে সাকিব খানের সাথে থাকতে চায়, বিয়ে করতে চায়, তাকে একদিনের হইলো। ব্যাপারটা আসলে কেমন না, ব্যাপারটা অতি, কি বলবো আসলে, আমি নিয়ে কথা বলতে চাইনি আজকাল। আসলে আমার আমার টেম্পারটা এত বেশি গরম হয়ে গেছে যে এইসব অস্থি বস্তি কোথা থেকে আসে আসলে। এগুলোর সামনে মিডিয়া থাকে, এগুলো তো মিডিয়া না আসলে বেসিক্যালি ভাই। মানে জবানাটা পৃথিবীটা এতটা ওপেন হয়ে গেছে সোশ্যাল মিডিয়া এখন, যে ইচ্ছা সে একটা বোম নিয়ে গাড়ি গেছে সাংবাদিক এখন, সেই এখন প্রেজেন্টার। মানে যা ইচ্ছা তা হয়ে গেছে ব্যাপারটা। ব্যাপারটা যা ইচ্ছা তা হয়ে গেছে, যে ব্যাপারটা চায় যা ইচ্ছা তা ঘটতেছে। এটা খুব দুঃখজনক ভাই, এটা অত্যন্ত ভয়াবহ লেভেলের দুঃখজনক। যে ইচ্ছা সে আসে, সাকিব ভাইকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, সাকিব ভাইয়ের সাথে থাকতে চায়, ঘুমাইতে চায়, বিয়ে করতে চায়, তার বউ হইতে চায়, তার 1 ঘন্টার জন্য তার বউ হইতে চায়। মানে কিরকম ন্যারো মাইন্ডের, কিংবা কতটা জঘন্য মেন্টালিটির মানুষ। আর ও কি ড্রেস আপে আসছে আপনারা দেখছেন তো নাকি? আপনারা নিশ্চয়ই আমার ভিডিও শুরুতে ছোট্ট একটা ক্লিপ দেখছেন। হ্যাঁ, তো ব্যাপারটা আসলে কেমন হয়ে গেল না, বিষয়টা আসলে কি হয়ে গেল, আসলে কি দাঁড়ালো ব্যাপারটা আসলে। আমরা কোন সমাজে বসবাস করতেছি আসলে, আমরা বেসিক্যালি কোন সমাজে বসবাস করতেছি, মানে এটা কি ক্লিয়ার না আসলে? আমরা আসলে কোন প্রেক্ষাপটে বসবাস করতেছি? যা ইচ্ছা তা, যে যা ভাল লাগে, যে যেভাবে বলতে চায় সে সেভাবে বলছে। এটা আসলে কি হচ্ছে ভাই? আশেপাশে তো ছেলে মেয়ে বড় হচ্ছে মানুষের, এগুলো শিখবে সোশ্যাল মিডিয়া খুলেই? এসব বেয়াদবের বেয়াদবি দেখবে নাকি? এসব প্রস্টিটিউট মানে ভিডিও দেখবে নাকি মানুষজন? সো আমি সবাইকে বলবো, প্রিয় সাকিবিয়ানরা, ভিডিওটা একটু শেয়ার করেন, ওই প্রস্টিটিউটের কাছে যেন যায়। ওরে আমি শান্তি দিব। এইসব ব্যাপারে আমি খুব ভালো এক্সপার্ট। ওরে আমার ওর 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 ব্যাপারটা আমার কাছে ছেড়ে দেন। ও কত বড় প্রস্টিটিউট হয়েছে আর ওর কি লাগবে সেটা আমি দেখতে চাই। ওরে আমি মেনটেন করব। ওর যদি লাগেই, ওর যদি এত চাহিদা থাকে, যদি এত ক্ষুধা থাকে, ওর ক্ষুধা আমি নিবারণ করতে পারবো। আমার কনফিডেন্স আছে। ওর ক্ষুধা এমনভাবে নিবারণ করব, ও যতদিন বেঁচে থাকবে ও ততদিনে আমার নামটা ভুলবে না, যে না, একজনটা পাইছিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পবিত্র রাত, সবাই ইবাদত করেন। কিছু বলার নাই আসলে। আল্লাহ হাফেজ।